নমস্কার, আমি সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের কাসুরি মেথি দিয়ে মেথি চিকেন। তার জন্য আমার এখানে লাগছে, আমি এখানে 700 গ্রাম মতো মাংস নিয়েছি। এখানে নিয়েছি আমি 4 টেবিল স্পুন মতন কাসুরি মেথি, 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন এবং 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি সব একসাথে বেটে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি ভেজে নিয়ে পেস্ট করব। আপনারা চাইলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজও ইউজ করতে পারেন। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। আর এখানে স্পাইসেসের মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এবার আমি এটা বেটে এবং পেঁয়াজটা বারেস্তা করে বেটে আপনাদের দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। দেখুন, এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি, বারেস্তা করে বাটা হয়ে গেছে। আর এখানে কাসুরি মেথির মশলাটা রেডি করে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম, কিছুটা কাসুরি মেথি অর্ধেকটা এখান থেকে অ্যাড করে দেবো। এই গুঁড়ো মশলাগুলো অল্প অল্প এখানে মিশিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে ম্যারিনেট করে দেখাচ্ছি। দেখুন, আমার ম্যারিনেশন হয়ে গেছে। এটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবো। আর আমি ফোড়নের জন্য এখানে ইউজ করব তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও 2টো শুকনো লঙ্কা। এবার আমি আপনাদের রান্নাটা 1 ঘন্টা পরে করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি সাদা তেল যোগ করে দিচ্ছি কড়াইয়ে। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে এই পেঁয়াজের পেস্টটা অ্যাড করব। এবং এই কাসুরি মেথিটা অ্যাড করব। এবার আমার ওই স্পাইসেস যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি এটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা